রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস। তৃতীয় দিনে সকাল থেকে চলছে জমজমাট প্রচারণা। আবাসিক হল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রচারণার জন্য কোনো বাধার সম্মুখীন হচ্ছি না বা এরকম প্রতিবন্ধকতার কোনো কিছু পাইনি। আর শিক্ষার্থীদের সহযোগিতা পাচ্ছি। আর প্রচারণাতে আমি বেশ সাড়াও পাচ্ছি। আমার পক্ষে আসলে সবাইকে রিচ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করার দৃঢ় ইচ্ছা এবং মানসিকতাই কিন্তু আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে প্রতিনিয়ত সামনে চলায়। এবং তাদের যে এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, প্রচারণার বিষয়ে বিস্তারিত জানাবেন, কি ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন? সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা তাদের মতো করে প্রার্থীদের কাছে তাদের যে ইশতেহারগুলো রয়েছে, তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন। এবং আমরা এর মধ্যে দেখেছি, আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থান করছি, কোষাধ্যক্ষ ভবনে অবস্থান করছি এবং এখানে কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী যে শিক্ষকরা ছিল তাদের একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং নির্বাচন বিষয় নিয়ে তাদের যে পর্যবেক্ষণ সেটি প্রধান নির্বাচন কমিশনকে অবহিত করে গেছেন এবং তারা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন। সেই সাথে নির্বাচনের ফিল্ডটি কেমন হবে, লেভেল প্লেইং ফিল্ডের বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং সেই সাথে পক্ষপাতমূলক আচরণের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এবং সেই সাথে তারা বলছিলেন যে নির্বাচন কমিশনকে তারা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এবং পক্ষপাতমূলক যেন নির্বাচন অনুষ্ঠিত হয় এই বিষয়টিও তারা উল্লেখ করে গেছেন। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটি ছাত্র দল আসছিল এবং তারাও কিন্তু নির্বাচন কমিশনকে 6 দফা দাবি উত্থাপন করে গেছেন এবং সেখানেও তাদের প্রশ্নগুলো ছিল নির্বাচন কমিশনকে যে স্বচ্ছ ব্যালট বক্স, সেই সাথে ভোট গণনা পদ্ধতি এবং নির্বাচনে পক্ষপাতিত্বর বিষয়টি, এই সবগুলো নিয়ে কিন্তু 6 দফা দাবি ছাত্র দল দিয়ে গেছেন। 6 দফা দাবি যে প্রধান নির্বাচন কমিশনকে দিয়ে গেছেন এবং প্রধান নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যেই এখানে কথা বলবেন যে ছাত্র দল এবং বিএনপিপন্থী শিক্ষকরা তাদেরকে যে পরামর্শ দিয়ে গেছেন বা তাদের যে দাবিগুলো উত্থাপন করা গেছে সেই সম্পর্কে সিইসির কি পর্যবেক্ষণ সেইটি তিনি এখানে স্পষ্ট করে তুলে ধরবেন এবং গণমাধ্যম কর্মীদের সামনে তিনি সে বিষয়টি তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের যে পরিকল্পনা সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি তারা মাথায় রাখছেন। এবং আমরা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশন যে বিষয়টি আশ্বস্ত করছেন, যে প্রধান নির্বাচন যে বিষয়টি আশ্বস্ত করছেন যে বিভিন্ন শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন, অর্থাৎ রাজশাহী রাকসু নির্বাচনে যে 11টি প্যানেল রয়েছে, 11টি প্যানেলের শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন সেই যৌক্তিকতার বিবেচনায় সেগুলো তারা পূরণ করছেন। এবং সেই সাথে নির্বাচন কমিশন একটি কথাই বারবার বলছিলেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা সহ নির্বাচনকে স্বচ্ছ নির্বাচন। মুস্তাফিজুর রহমান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।